আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা গুঁড়ো দুধের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় চা কিংবা যে কোনো রেসিপিতে গুঁড়ো দুধ লাগে, আর এই গুঁড়ো দুধটা যদি কম খরচে বাড়িতে তৈরি করা যায় তাহলে বন্ধুরা খুবই ভালো হবে। আজকে আমি সেই দোকানের মতো পারফেক্ট গুঁড়ো দুধের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই গুঁড়ো দুধটা কীভাবে বানাচ্ছি সেটা দেখুন। গুঁড়ো দুধ বানানোর জন্য আমি এখানে 1 লিটার ফুল ক্রিমযুক্ত গরুর দুধ নিয়েছি। এই গরুর দুধটা আমি এখন জাল করব। আমি গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাসের জালটা এখন হাই হিটে রেখে আমি দুধটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ না দুধটা ফুটে উঠছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, আর এইভাবে খুন্তির সাহায্যে আমি দুধটাকে অনবরত নেড়ে যাব। বুঝতেই পারা যাচ্ছে। এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব, আর মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে দুধটা সেদ্ধ হতে দেব। পাশে যে দুধের এই সরটা লেগে গেছে এগুলো এভাবে ছাড়িয়ে দেব। এখন আমি আর নাড়ব না। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একেবারে লো ফ্লেমে রাখবো না, তাহলে দুধের কালারটা লাল হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে আমি দুধটা ঘন করে নেব। দুধটা মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ঘন করে নিচ্ছি। আর এই দেখুন ওপরে অনেকটা সর পড়ে আসছে। কাছে থেকে ক্যামেরাটা করলে বুঝতে পারা যাবে। ওপরে যে সরটা পড়ছে মাঝে মাঝে 2-1 মিনিট পর পর এই সরটা চারিপাশ থেকে এভাবে খুন্তির সাহায্যে আমি মাঝখানে দিয়ে দেব। ঠিক এইভাবে দুধের এই মাঝখানে দেব। দুধটাকে কিন্তু এখন আমি আর নাড়ব না বন্ধুরা। আবার যে দুধের ওপরে যে সরটা পড়েছে আবার আমি এই খুন্তির সাহায্যে চারপাশ থেকে এইভাবে মাঝখানে দিয়ে দেব। ঠিক এইভাবে মাঝে দুধের মাঝখানটাতে ছাড়িয়ে দেব। এইভাবেই আমি দুধটাকে ঘন করে নেব। আমি এইভাবে আবারও সরটাকে এই দেখুন কতটা মোটা হয়ে সরটা পড়েছে, আর এই পাশ থেকে এইভাবে ছাড়িয়ে দিচ্ছি তাহলে পাশে পুড়ে যাবে না। আমি কিন্তু এখন দুধটা নাড়ি নাই। আর এই দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। এখনও এইভাবেই ঘন করে নেব বন্ধুরা। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। ঠিক একইভাবে একই প্রসেসে আমি জাল করে নিয়েছি। এই দেখুন কতটা এখন দুধটা ঘন হয়ে মালাইয়ের মতো হয়ে গেছে। এটা আরও কিছুক্ষণ জাল করে নেব। এখন এবারে আমি নাড়ব। এখন অনবরত নেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব, মানে আরও একটু ঘন করে নেব। বাড়িতে যদি গরুর দুধ বেশি পরিমাণে থাকে তাহলে এইভাবে পাউডার দুধ বানিয়ে রেখে দিলে খাওয়া যাবে। ঘরের তৈরি একদম খাঁটি
আমল দুধ বাড়িতেই তৈরি করে নেওয়া হবে। এইভাবে নেড়ে নেড়ে আমি দুধটাকে আরও ঘন করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে যদি ছড়ানো হচ্ছে, মানে কড়াইয়ের তলটা দেখতে পাওয়া যাচ্ছে, তলাটা। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এটা খুব সুন্দর হয়ে গেছে ঘন। এটাতে আর এক ফোঁটাও জল নেই। যখন এভাবে সরানো যাবে তখন কড়াইয়ের এই যে তলাটা দেখি বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এরকম একটা বড় প্লেটটা শুকোতে দেব। বন্ধুরা, এই যে মালাইটা তৈরি হয়ে গেছে। এই মালাইটা এই থালার মধ্যে ঢেলে দেব। চারিদিকে আমি খুন্তির সাহায্যে ছড়িয়ে দেব। তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি এখানে বড় থালা নিয়েছি। যদি বড় থালা যদি না থাকে তাহলে ছোট ছোট দুটো থালাতে শুকিয়ে নেওয়া যাবে। এইভাবে কিছুটা একবার নাড়িয়ে দিচ্ছি যাতে সমান করে চারিদিকে হয়ে যায়। আমি এখন দুধের এই মালাইটা থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। এটা রোদে শুকাতে দেব। রোদে 2-3 ঘন্টা শুকানোর পর আমি আবার ফিরে আসছি। রোদের ব্যবস্থা যদি না থাকে তাহলে ফ্যানের হাওয়াতেও এটা শুকাতে দিতে পারেন। ফ্যানের হাওয়াতে দিলে 7 ঘন্টার পর আবার উল্টে দিতে হবে। এখন আমি এটা রোদে দেব। বন্ধুরা, আমি 2 ঘন্টার পর আসবো বলেছিলাম, কিন্তু 2 ঘন্টা থেকে একটু বেশি হয়ে গেছে। 2 ঘন্টা 30 মিনিট, মানে আড়াই ঘন্টা পর আমি চলে এসেছি। আর আমার এই যে মালাইটা, এই মালাইটা একটু মোটা করে দেওয়া ছিল। এখন আমি খুন্তিটার সাহায্যে এবার তুলে দেব। খুব শুকিয়ে গেলে তুলতে মানে অসুবিধা হবে, কিন্তু এই অবস্থাতেই তুলে নিতে হবে। আরও একটু পাতলা করে দিলে 2 ঘন্টা পর তুলে দেওয়া হবে। ঠিক এইভাবে তুলে এই পিঠটা এরকম করে দিয়ে দেব রোদে। আমি আবার মালাইগুলো ঠিক এভাবে উল্টিয়ে দিয়েছি। আবার এটা রোদে দেব। আবার শুকানোর পর আমি দেখাবো। বন্ধুরা, আমি যে গুঁড়ো দুধটা বানাবো বলছিলাম, আর এখানে যে 1 লিটার দুধ নিয়ে আমি দুধটা মেরে ঘন করে যে মিশ্রণটা আমি মানে এই থালাটার মধ্যে শুকাতে দিয়েছিলাম মাটা, এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। দারুণ সুন্দর শুকিয়ে গেছে এগুলো। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। আর আমি এগুলোকে এখন একটা জার নিয়েছি। আমি মিক্সে ব্লেন্ড করে নেব। দুধের এই মাগুলো আমার 2টো রোদে শুকিয়েছে, খুব সুন্দর শুকিয়ে গেছে। আমি এখন একটা মেশিন জারে নিয়ে এটা গুঁড়ো করে নেব। আর 1 কেজি দুধের জন্য আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। গুঁড়ো দুধ
মিষ্টি হয়, সবাই তো জানে গুঁড়ো দুধ খেতে মিষ্টি। আর এখানে তার জন্য আমি পরিমাণটা বলে দিচ্ছি। 1 কেজি দুধে 100 গ্রাম চিনি দেব, দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নেব। বন্ধুরা, চিনি আর দুধের মোয়াটা আমি এখানে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এখন আমি এটা একটা চালনার সাহায্যে চেলে নেব। আমি এই চালনাটার সাহায্যে চেলে নেব। এটা খুব সহজ একটা রেসিপি। আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আমি এটা চেলে নিয়েছি। এখানে এখনো কিছুটা মোটা দানা আছে, এটা আবার আমি গুঁড়ো করে নিয়ে আসব। বাকি গুঁড়োটা একইভাবে চেলে নেব। এভাবে চেলে নিয়েছি। আর যে অংশটা আছে এটাও আমি আর একবার গুঁড়ো করে নেব। আমি বাকিগুলো গুঁড়ো করে নিয়েছি। কত সুন্দর হয়েছে কালারটা, দেখুন বন্ধুরা। কম খরচে দারুণ একটা জিনিস, বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর, একদম দোকানের মতো পারফেক্ট দোকানের মতোই হয়েছে গুঁড়ো দুধটা। আর 1 কিলো গরুর দুধের দাম 40 টাকা। এখানে আমি 1 কিলো গরুর দুধ নিয়েছি। আর এই যে দুধটা হয়েছে প্রায় 200 গ্রাম হয়েছে। 200 গ্রাম দুধের দাম 80 টাকা গুঁড়ো দুধের দাম। আমি এই গুঁড়ো দুধটা দিয়ে আপনাদের চা বানিয়ে দেখাচ্ছি। এই কাপটা নিয়েছি, এই কাপে আমি চাটা বানাবো। আর এখানে যে গুঁড়ো দুধটা বানিয়েছি সেই গুঁড়ো দুধটাই নেব 2 চামচ। এখন আমি লিকার চা করেছি, লিকার চাটা কাপের মধ্যে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে। না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আপনারা একবার বাড়িতে বানাবেন। আর এই গুঁড়ো দুধটা বানিয়ে 2 মাস বাড়িতে রেখে খাওয়া যাবে। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।